হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম বছর শেষের পিকনিক, মানে 2025-এর একদম লাস্ট পিকনিক। আমরা সবাই একসাথে প্ল্যান করেছি আমরা আজকে একদম ছাদের উপরে বারবিকিউ করব, যেই ভাবনা সেই কাজ। তো আর কি, সবকিছু থাকছে ভিডিওতে। ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। এটা কিন্তু 2025-এর শেষ ভিডিও। তো ম্যারিয়েট পেস্ট্রি থেকে কেক নিলাম আমরা, তারপরে চলে আসলাম আড্ডাখানায়। এর ভেতরে তো আমাদের যুদ্ধ চলে গেছে একতরফা, যেটা ভিডিওতে দেখতে পারবেন। আর তার ভেতরে চলে এসেছে মিহিদানা, ও হচ্ছে আমার ছোট বোন, এদিকে বাবা, এদিকে মা। আর এই যে হচ্ছে মিহিদানা, যার সাথে আমি অনেক 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 আহ্লাদ করতেছিলাম। দেখেন, মাশাল্লাহ 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 বলতে কিন্তু একদমই ভুলবেন না। এর ভেতরে ওই যে বললাম না, যুদ্ধ চলেছে, আরিফের সাথে আমার ঝগড়া হয়েছে, তারপরে এসছে আমাকে মানাইতে। মানে সে এক বিরাট যুদ্ধ। আর আমি তো একদম হপ মেরে বসেছিলাম, মানে আমাকে শপিং করাইতে নিয়ে গিয়েছিল, তার ভেতরে লেগে গিয়েছে ঝগড়া। তারপরে চলে আসছি, তার ভেতরে সবাই গল্প করতেছিলাম। আমরা আসলে আজকে যাব শরীফুল ভাইয়ের বাড়ি, আর ওইখানে আমরা করব হচ্ছে পিকনিক। এর ভেতরে অনেককে কল দিলাম, তাকেও আমরা উইশ করলাম হ্যাপি নিউ ইয়ারের। তারপরে সবাই একসাথে সেলফি তুললাম, ভিডিও করলাম। সবাইকে এটাই বলতেছিলাম, সবাই এই যে একসাথে যেরকম আছে, ইনশাল্লাহ আমরা এরকম যুগ যুগ ধরে যেন একসাথে থাকতে পারি। এর ভেতরে আমার বন্ধুর সাথে একটু দেখা হয়ে গেল। তারপরে আমরা প্রায় 10:30 বাজে চলে যাচ্ছিলাম হচ্ছে শরীফুল ভাইয়ের বাড়ি, ধর্মতলা। এত বেশি ঠান্ডা ছিল ভাইরে ভাই, পুরা জমে গিয়েছি ঠান্ডায়। তো ফাইনালি আমরা বাইক থেকে নেমে গিয়েছি, এদিকে হচ্ছে ওরা বাইক উঠাবে, আর এই যে বাসা সামনেই চলে আসছি। আর এদিকে ভাবিরা আমাদের জন্য ওয়েট করতে করতে পুরা একদম রাগ করতেছিল, কেন আমরা এত দেরি করে আসছি। এই যে আমি দুষ্টামি করতেছিলাম সবার সাথে। যেহেতু আমরা রাতের বেলা বারবিকিউ পার্টি করতেছি, তো ভাবিকে বলছিলাম আমরা ভর্তা ভাত খাবো। আর সবাই এত মজা করে ভর্তা ভাত খেয়েছি, ভাবিকে এত এত এতগুলা থ্যাংক ইউ। এদিকে চিকেনও করে রেখেছিল ভাবি, আর এদিকে সবাই একসাথে তো আড্ডা আনন্দ মজা হইতেই আছে। এদিকে দেখেন আরিফ আর জাদু ভাই কি করতেছে, ভাই রে ভাই। সবাই একসাথে থাকলে আমরা এত মজা করি, মাশাল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। এদিকে দেখেন কি মজার মজার খাবার, আর বাবু হচ্ছে তার বাচ্চা কাচ্চা কোলে নিয়ে দাঁড়ায় আছে। তারপরে আমরা এক দফায় খাওয়া দাওয়া শেষ করলাম। এদিকে হচ্ছে চিকেন ম্যারিনেশন করে রাখা, এদিকে কেক নিয়ে আমরা চলে যাচ্ছিলাম 12টা বাজার ঠিক 10 মিনিট আগে সাদে। তারপরে হ্যাপি নিউ ইয়ার হয়ে গেল, আমরা ফানুস উড়াইলাম, সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বললাম, সবাইকে হচ্ছে মজা করলাম অনেক, সবাই ফোন দিলাম, সবাইকে কল দিলাম। এইদিকে দেখেন আমাদের তমাল দাদা আর ভাবি, সবার সাথে আমরা ভিডিও কলে সবাইকে উইশ করেছি, যেহেতু তারা এখন যশোর নাই। আর দাদা তো সেলিব্রিটি, আপনারা সবাই চিনেন। এইদিকে আমাদের চৌধুরী সাহেব শুরু করে দিয়েছে বারবিকিউ এর প্রিপারেশন, কারণ বেজে গিয়েছে 12টা। আর এই যে দেখেন প্রথম ব্যাচে দিচ্ছিল হচ্ছে চিকেন, তারপরে দিবে হচ্ছে মাছ। আর এই দিকে আমি খুব রান্না বান্না করতেছিলাম, যেটা আপনারা ভিডিও শুরুতেই দেখে নিয়েছেন। আর এটা হচ্ছে আসল কাহিনী। আসলে আমাকে একটু বলছিল যে তেল ব্রাশ করতে, বাট আমি আসলে এই ব্রাশটা নিয়ে যে কি করতেছিলাম, এটাতে তেল মাখায় মাখায়ও ব্রাশ করিনি, এমনি জাস্ট ভিডিওর জন্য করছিলাম। তারপরে আবার 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 চিকেন, মানে সবাই এত মজা করে খাইছি, আর এত বেশি মজা হয়েছিল। একটু হওয়ার সাথে সাথেই রবিন আমাদেরকে টেস্ট করতে এনে দিল, আর এটা অনেক বেশি মজার ছিল। এখন হচ্ছে মাছ দিবে। আচ্ছা, আপনারা 31st নাইটে কে কি করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এদিকে আমাদের চিকেন খাওয়া শেষ, এখন হচ্ছে আমাদের ফিশ যাবে। এই যে দেখেন মাছ অলরেডি চুলায় দিয়ে দিয়েছে, মানে এইদিকে হচ্ছে এত বেশি ধোয়া হচ্ছিল, আমি বেশি দাঁড়াইতেই পারতেছিলাম না, অনেক। এইদিকে এখন আরিফ আর রবিন, দুই শেফ, একদম খুব সুন্দরভাবে মাছের বারবিকিউ করতেছিল। আর আমি বলতেছিলাম গাইস, আমরা এই দুই শেফকে হচ্ছে বিদেশ থেকে নিয়ে এসেছি, তোমরা মতামত দাও, তোমাদের কি মতামত আছে। তারপরে আবার আরিফ একটু মাতব্বারি করতেছিল, ঠিক আছে। তো ভাবলাম অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখন একটু কেকটাও কাট করা যাক। সবাইকে বলতেছিলাম সবাই আসো, সবাই হ্যাপি নিউ ইয়ার উইশ করো, এবং আমরা সবাই সুন্দর করে ছবি তুলি। এখানে সুন্দর একটা ভিডিও করা হয়েছে। তারপরে আমরা হচ্ছে কেক কাটলাম, সবাই সবাইকে উইশ করলাম, তারপরে কেক খাইলাম। আমরা সবাইকে একটা কথাই বলতেছিলাম, সবাই সবাইকে যেন এইভাবেই আমরা ভালোবাসতে পারি সারা জীবন, সবাই সবাইকে এইভাবেই যেন আমরা একে অপরের সাথে রাখতে পারি, এবং সবাই যেন আমরা ইনশাল্লাহ একদম শেষ অবধি একসাথে থাকতে পারি। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর দেখতেই পাচ্ছেন আমরা এখানে কত 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 মজা করতেছিলাম, বাচ্চা কাচ্চা একদম সব নিয়ে। এখানে কিন্তু আপনারা কে কি করেছেন অবশ্যই 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 কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে। আমাদের এই পিকনিকটা একদম মানে উড়োধুরো হয়েছে। আর আমাদের আবার আজকে 1 তারিখেও
আজকেও কিন্তু পিকনিক আছে। তো এর ভেতরে আমাদের শেফ রবিন যে কিনা নিয়ে চলে এসেছে মাছ, আর এটা এত বেশি মজা হয়েছিল। সবাই আমরা মাছের বারবিকিউ খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর এই যে দেখেন সবাইকে একদম ভাগ বটরা হচ্ছে। এদিকে ভাবি এমন ভাবে চাইতেছে, ভাবিকে হচ্ছে রবিন 1 টাকা দিয়েছে মানে। আর আমরা সবাই বলতেছিলাম রবিনকে আমরা বেস্ট দেবরের হচ্ছে অ্যাওয়ার্ডটা দিব। মাশাল্লাহ মাশাল্লাহ, ও আমাদেরকে সব কিছুতে এত হেল্প করেছে। মানে এই যে দেখতে পাচ্ছেন বারবিকিউ সব কিছুই মানে ও একদম একা হাতে করে ফেলেছে। এদিকে ভাবির হাতেই প্লেট নাই, মা যা কি একটা অবস্থা। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। মাছটা খুবই মজা হয়েছিল, চিকেনটাও খুব মজা হয়েছিল। সবাইকে আমি বলতেছিলাম বলো বলো রিভিউ দাও। আমরা বিদেশ থেকে শেফ এনে রান্না করেছি, যারা কিনা আমাদের খুব মজা করে রান্না করে খাওয়াচ্ছে বারবিকিউ মাছের এবং মুরগির। সবাই এখানে দেখেন কি সুন্দর করে খাওয়া দাওয়া করতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, এরকম সবাই যেন আমরা একসাথে থাকতে পারি। নতুন বছরে আপনাদের জন্য অনেক 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 শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। নিজের মানুষ, আপন মানুষ, বন্ধু বান্ধব সবাইকে ভালো রাখবেন। তো এই তো সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, সবাই খুব মজা করেছি মাশাল্লাহ। তারপরে দেখেন 2টা 14 বাজে, তখনও আমরা ছাদে, মানে আমরা কালকে প্রায় 3:30 বাজে ছাদ থেকে নামছি। তারপরে আমরা 4টা 4:30 পর্যন্ত বাবুর সাথে খেলাধুলা করছি। অ্যান্ড সকালবেলা প্রায় 12টা বেজে গিয়েছে, দোকান খুলতে হবে, সব বাসায় চলে আসছি। নেক্সট ভিডিও আসতেছে আবার পিকনিকের। তো আজকের মতো টাটা।